উনি তো ছিলেন মাফিয়াদের গডফাদার বা আমরা বলতে পারি গডমাদার। এরা জনগণের জান মালের নিরাপত্তার কথা চিন্তা করেনি। ওরা চিন্তা করেছে কিভাবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে সেই টাকা বিদেশে পাচার করা যায়। ঋণ পাওয়া গেছে 18,35,000 কোটি টাকা, আর পাচার হয়েছে 17,60,000 কোটি টাকা। বিএনপির পক্ষ থেকে চিকিৎসকবৃন্দ ডাক্তার রফিকের নেতৃত্বে এবং দেশের প্রখ্যাত চিকিৎসকবৃন্দের পরামর্শক্রমে ডেঙ্গু প্রতিরোধে একটি লিফলেট তৈরি করা হয়েছে, যেটি পাঠ করলে দেশের মানুষ জনগণ কমপক্ষে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া থেকে আগেই তারা প্রতিরোধ করতে পারবে। এই কারণেই এই লিফলেট বিতরণের কর্মসূচি বিএনপির উদ্যোগে আমরা এখন এখানে করব। বন্ধুরা, আপনারা জানেন জীবন বিনাশী এই রোগ, শত শত মানুষ আজ বহু বছর ধরে তারা মারা যাচ্ছে। এই ডেঙ্গু প্রতিরোধের জন্য মিউনিসিপ্যালিটি তাদের নিজস্ব গোডাউনে ওষুধ থাকার কথা, সেই ওষুধ সেখানে ছিল না, তার বদলে সেখানে অন্য জিনিস রাখা হয়েছিল। আপনারা জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই ঘটনা ঘটেছে আপনার স্বৈরাচারীর আমলে, শেখ হাসিনার আমলে। এইভাবে তারা জনস্বাস্থ্যকে উপেক্ষা করেছে, এইভাবে তারা মানুষের জীবনকে বিপন্ন করেছে, এইভাবে একের পর এক তারা দেশের সাধারণ মানুষের কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, ন্যায় বিচার পাবার অধিকার সব কিছুকে কেড়ে নিয়ে যে মাফিয়াতন্ত্র তারা তৈরি করেছিল, এটার উদ্দেশ্যই হচ্ছে যে কেউ যেন কথা না বলতে পারে। এরা জনগণের জান মালের নিরাপত্তার কথা চিন্তা করেনি। ওরা চিন্তা করেছে কিভাবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে সেই টাকা বিদেশে পাচার করা যায়, দুবাইয়ে পাচার করা যায়, মালয়েশিয়ায় পাচার করা যায়, ইউরোপের অন্যান্য দেশে পাচার করা যায়। এই কারণে আমাদের জ্বালানি নেই, কি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে? কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি নেই, কিন্তু কেন্দ্র নির্মাণ করার জন্য সামিট গ্রুপকে তারা অনুমতি দিয়েছে। এইভাবে শেখ হাসিনার শেখ পরিবারের ঘনিষ্ঠজন, এইভাবে তারা আওয়ামী লীগের ঘনিষ্ঠজনকে বিভিন্ন কেন্দ্র নির্মাণের পয়সা দিয়েছে। এরা মেট্রো রেল এবং বিভিন্ন ধরনের উন্নয়নের নামে জনগণের টাকা বিদেশে পাচার করেছে। আজকে হিসাব করে দেখা গেছে যে ঋণ পাওয়া গেছে 18,35,000 কোটি টাকা, আর পাচার হয়েছে 17,60,000 কোটি টাকা। কত বড় দুর্বৃত্তদের শাসন সেখানে ছিল! সেই দুর্বৃত্তরা আজকে নানা দিক থেকে পালিয়ে গিয়ে মাঝে মাঝে আওয়াজ তোলেন। শেখ হাসিনা বলছেন যে বর্তমান যে সরকার সে আর 1 মাসের বেশি টিকবে না, কারণ উনি লুটপাটের যে স্বাদ পেয়েছেন, টাকা আত্মসাতের যে স্বাদ পেয়েছেন, নিজেদের লোকদেরকে আঙ্গুল ফুলে কলা গাছ বানানোর যে তিনি কর্মসূচি নিয়েছিলেন, সেই কর্মসূচি, সেই স্বর্গ তিনি ফিরে পেতে চান। এই কারণেই তিনি বলছেন, কোথায় পার্শ্ববর্তী দেশ থেকে নাকি তিনি বলেছেন যে বিএনপি স্বেচ্ছাসেবক দলের একজন নেতা তাকে হত্যা করলো গোপালগঞ্জে। তাদের নেতা জিলানি সহ যাচ্ছিল নিজ বাড়িতে, গোপালগঞ্জ শহরের কাছে হত্যা করে তাদেরকে, হত্যাকারীদেরকে পুলিশ অনেককেই পারেনি, কিছু গ্রেপ্তার করেছে। এই কথা ছাত্রলীগের এক নেতা শেখ হাসিনাকে জানাচ্ছেন। শেখ হাসিনা তিনি ক্ষমতায় নেই, পলাতক অবস্থায় আছে। তার এলাকা গোপালগঞ্জ, তার বাড়ি, সেইখানে একটি শান্তিপূর্ণ কবর জিয়ারতের জন্য স্বেচ্ছাসেবক দলের নেতারা যাচ্ছেন লোকজন নিয়ে, সেখানে আক্রমণ করে দিদারকে হত্যা করা হলো। তিনি বলছেন যে কারা গ্রেপ্তার করছে তাদের লিস্ট করো, ওসিদের লিস্ট করো। তিনি প্রধানমন্ত্রী ছিলেন না মাফিয়া আমরা যে বলি, উনি তো ছিলেন মাফিয়াদের গডফাদার বা আমরা বলতে পারি গডমাদার। তার পতন হওয়ার পরেও তার প্রতিহিংসা কত লেলিহান, তার প্রতিহিংসার আগুন কত লেলিহান যে তিনি ছাত্রলীগের নেতাকে বলছেন তোমরা লিস্ট করে রাখো। কিন্তু তোমার যুবলীগ ছাত্রলীগ যে একজন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করলো, যে এলাকায় আপনার বাড়ি, আপনি যদি সত্যিকারের এই দেশের রাজনীতিবিদ হতেন, নেতা হতেন রাজনৈতিক দলের, তাহলে আপনি এই কথা বলতেন না। আপনি বলতেন যে কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হওয়া উচিত।